মিনিটে যাই। ఇది అందులో పార్టిసిపేట్ అండి. আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। প্রিপারেশন আছে তো? প্রিপারেশন নিয়ে বসছো তো? আজকে থেকে শিখতে হবে জি ভাইয়া। ইনশাআল্লাহ।
মনে করি জাস্ট 10টা থেকে শুরু করব, কিন্তু সেই 5 মিনিট ওয়েট করাই লাগবে, কাউরেই পাওয়া যায় না একদম রাইট টাইমে। ভাই শুরু করলে একটু ভালো হইতো আমার জন্য। হ্যাঁ, শুরু করতেছি ভাই। আচ্ছা, যাই হোক, আরো যুক্ত হওয়ার কথা আছে, হবে যখন হোক। সময়ের মূল্যটা আমাদের সবাই একটু দেওয়া উচিত, নাইলে সব জায়গায় সময়ের জন্য আসলে অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। যাই হোক, আসসালামু আলাইকুম সবাই রে, আমাদের ইনস্টিটিউটে আবার স্বাগতম। আজকে থেকে আমরা ইনশাআল্লাহ শেখা শুরু করব। আগের ক্লাসটা প্রথম ক্লাস ছিল, মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে কি করতে হবে, কিভাবে কি করলে আমরা সাকসেস হব ইনশাআল্লাহ। আজকে থেকে ইনশাআল্লাহ প্রফেশনাল কাজের দিকে আমরা আস্তে আস্তে অগ্রসর হব, যেটা শিখে আমাদের আগে আমরা শুধুমাত্র ধারণা নিয়েছি যে কিভাবে কি করতে হয়, কিভাবে কি করব, কিন্তু আজকে থেকে কিভাবে করব, কি করব, সবগুলা আজকে থেকে ইনশাআল্লাহ শিখবো এক এক করে। তো আমরা একদম জিরো থেকে শুরু করে ইনশাআল্লাহ অ্যাডভান্স পর্যন্ত সবকিছু শিখবো। জিরোতে যেটা আছে, মানে আমরা অনেকেই পারি কাজটা, আমরা অনেকে জানি। আজকে আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে আমরা শুরু করতেছি, তো আজকে ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করব। এখন ফেসবুক মার্কেটিং এর ভেতরে দুইটা সেক্টর আছে, সব জায়গায় দুইটা সেক্টর আছে, ফ্রিতে একটা করা যায় আর পেইডে একটা করা যায়। এখন ফ্রিতে করলে আপনার লাভটা একটু কম হয়, কারণ সবাই আমরা লাভের জন্য বসে আছি। তো ফেসবুক আমাদের কাছ থেকে ফ্রিতে যতটা লাভবান হয়, আমরা যদি পেইড মার্কেটিং করি তাহলে আমাদের কাছ থেকে হিসাবে অনেক বেশি লাভবান হয়। মানে আমরা একটা পেইড করতেছি, আর আমরা পেইড করার ফলে কি হয়, আমরা দেখি যে ফেসবুকের মধ্যে গেলে কিছু কিছু অ্যাড আমরা একভাবে দেখি, অ্যাড আমরা আমাদের চোখের সামনে একভাবে আসে। কারণটা কি? এই কারণ হচ্ছে ওনারা পেইড করছে বেশি করে। যে যত বেশি পেইড মার্কেটিং করবে, তার তত বেশি ফেসবুক চাবে যে মানুষের অডিয়েন্সের কাছে আমরা পৌঁছায় দেই। যেমন আমরা আমরা দারাজের যে বিজ্ঞাপনগুলো এখন দেখি, কারণ আমরা গুগলে, ফেসবুকে আমরা সার্চ দিচ্ছি যে একটা প্রোডাক্ট, ওই প্রোডাক্টটা দারাজ জানলো কেমনে, দারাজ কিভাবে অ্যাড দিয়ে আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, এটা কেন? দারাজ একটা টাকা দিচ্ছে, একটা মানে অনেক মাপের প্রচুর পরিমাণে টাকা দিচ্ছে দারাজ এখন অ্যাডের উপরে। সেটা ফেসবুকে দিচ্ছে বলে ফেসবুক গেলে আমরা দারাজের প্রোডাক্টটা দেখতেছি, আর গুগলে গেলে কিংবা আমাদের ফোনের স্ক্রিনের উপরে যে অ্যাড গুলো আসছে, কারণ গুগলের কাছে ফেসবুক দারাজ ওই টাকাগুলো দিচ্ছে, দিয়ে ওরা মার্কেটিং করতেছে। এখন আমাদের আজকে আমরা ফ্রি মার্কেটিং শিখবো ইনশাল্লাহ। এইখানে আমাদের মূল দরকার হচ্ছে ফেসবুক মার্কেটিংটা, তো আমাদের মূল দরকার না। এখন এটা অনেকে পারি আমরা, কিন্তু ফেসবুক মার্কেটিং আমরা দুই একজন, কি বেশিরভাগ মানুষ ফেসবুক মার্কেটিং এর কাজটা প্রথমে পাই, পাওয়ার পরে দ্বিতীয়বারে ওই বায়ারের কাছ থেকে আর কোনো কাজ পাই না। কারণটা কি? বায়ার আমাদের কাছে মার্কেটিং করতে বলছে, কিন্তু আমরা কি করি যে ওনারা একটা ডেসক্রিপশন, আমাদের কি লাগে, পিকচার লাগবে আর ডেসক্রিপশন লাগবে। ডেসক্রিপশনটা কি? ওই ওই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত গুণগান, যেটা দেখে একটা একটা পাবলিক, একজন মানুষ যার সে জিনিসটা পছন্দ, সে ওই জিনিসটা নিবে আমাদের ডেসক্রিপশনটা দেখে।
এখন কোনো কিছুর প্রশংসা করাটা যদি সেইভাবে সঠিকভাবে প্রশংসাটা আমরা করতে না পারি, আবার প্রশংসা করতে গেলেও একটা বিষয় আছে। আমরা যখন একটা গল্পের বই পড়ি কিংবা কিছু একটা পড়ি, তার আগে কিন্তু একটা দৃষ্টিধারী একটা কথা থাকে, কেমন দেখা যাচ্ছে। তো সেই জন্য আমরা কি করি, ডেসক্রিপশন দেশে বায়ার, ওটা আমাদের পড়ে দেখারও দরকার নেই, কিছু দরকার নেই। মানে মনে করি কি যে উনি যখন দেশে, তাহলে তো উনি আমাদের উনার সর্বোচ্চটা দিয়ে দেশে, সর্বোচ্চটা দিয়ে উনি ওনার ওনার জিনিসের গুণগান আমরা কতটা গাইবো, উনি তো সব থেকে বেশি গাইছে, আমরা তো এটা মনে করি। কিন্তু আসলে উনি তো আসলে এই বিষয়ে কিছু জানেন না, যে কিভাবে মার্কেটিং পলিসি তো উনি জানেন না, উনি তো একটা কন্টেন্ট লিখতে পারবেন না। উনি একটা গুণগত একটা মান দিয়ে দিয়েছে যে এই জিনিসটা এত কিছু আছে, এই জিনিসটার ভিতরে এত কিছু আছে, এটা এইভাবে করলে আপনারা লাভবান হবেন, এটা এইভাবে ইউজ করলে। কিন্তু উনি কিন্তু একটা কন্টেন্ট উনি কিন্তু একটা কন্টেন্ট লিখে দেননি। এখন আমাদের আজকের ক্লাসের মধ্যে আমরা মূল বিষয় শিখবো কি, কন্টেন্ট আমাদের কিভাবে লিখতে হয়। এটা কিন্তু আমি যত জায়গায় দেখছি ফেসবুক মার্কেটিং এর ক্লাস কিংবা ফেসবুক মার্কেটিং যেই শেখায়, এটা কন্টেন্ট রাইটিংটা ফেসবুক মার্কেটিং এর একটা অংশ হিসেবে মনে করেন না। কিন্তু আমি মনে করি, কারণ কি, কন্টেন্ট যদি আপনি লিখতে না পারেন, ফেসবুকে অসংখ্য অ্যাড থাকে, অসংখ্য অ্যাড ওরকম। ফেসবুক স্ক্রল করতে গেলে একটা গ্রুপের ভেতরে গেলে হাজার হাজার অ্যাড আসে, কিন্তু আমরা কোন অ্যাডের দিকে আমাদের চোখ যায়? আমরা বাঙালি, সো আমরা বাংলাদেশে দেখি, আমরা কোন জিনিসটা আমরা আমরা কিনতে পারি, কোনগুলা বাংলাদেশে যেগুলা কেনা যায়, আমাদের বাসায় যেগুলা দিয়ে যাবে। এখন ওইটা আমরা কিনি, আমরা তার আগে কি দেখি, ওর ডেসক্রিপশনটা দেখি। ডেসক্রিপশন যদি আমরা একটা বই লিখতে পড়তে গেলেও আমরা যেটা দেখি, যদি ইজি বিজি অনেক কিছু লেখা থাকে, ওটা কিন্তু পড়তে ভালো লাগে না। যারা সাধারণ জ্ঞান বই পড়ছেন তারা জানেন যে MP3 আছে, নতুন বিশ্ব আছে। তো নতুন বিশ্ব বইটা ছোট, কিন্তু ওইটা কেউ পড়ে না। MP3টা অনেক বড়, কিন্তু সবাই পড়তে মজা পায়। কারণ কি, যে এইটার ভেতরে মজার মজা করে লেখা আছে, মানে এমন সুন্দরভাবে লেখা যেটা আপনি পড়তে ভালো লাগবে, দেখতে ভালো লাগে। তো এইভাবে আমরা একটা কন্টেন্ট এমন ভাবে লিখবো যেটা যে দেখবে তার পছন্দ হবে। মানে আমাদের মূল কথা হচ্ছে কন্টেন্টটা লিখতে হবে। এবার আমরা একটু স্ক্রিন শেয়ার দিয়ে একটু দেখি। দেখেন, ধরেন আমাদের আমাদের আজকের ক্লাস ফেসবুক মার্কেটিং। তো ফেসবুক মার্কেটিং এর দুইটা অংশ বলছি, ফ্রি আর পেইড। আমরা আজকে ফ্রি নিয়ে কথা বলবো, তো পেইডটা আমরা পরবর্তীতে দেখব। তো ফ্রিটা ফ্রিটা আমরা শিখি। দেখেন, এখন আমাদের বায়ার কি দিবে, এরকম একটা ডেসক্রিপশন দিবে, যে ডেসক্রিপশনটা উনি কিন্তু কিছু জানেন না, যে কিভাবে ডেসক্রিপশনটা সাজাইলে একটা মানুষ ওইটা দেখে পছন্দ করবে, পড়তে তার ভালো লাগবে, কিভাবে পড়বে সে, এটা কিন্তু উনি জানেন না। উনি যদি জানেন তো আপনার কাছে কেন দিবেন? উনি উনি ওটা জানেন না, উনি আপনার কাছে দিয়েছে কেন? আপনার উনার বিজনেসটা যেন উনি যেন লাভ করতে পারেন। এখন আমরা আমরা কি করব, আমরা যখন ওনার কাজটা করব, ওই কাজটা আমাদের নিজেদের কাজ মনে করব। আমরা মনে করব যে আমরা আমাদের নিজেদের কাজ করতেছি। তো যথাসম্ভব উনি যদি লাভবান হতে পারে তাহলে আপনার লাভ, উনার লাভ হইলে আপনার লাভ। কারণ একটা বায়ার কিন্তু $5 কাজ দিতে আসলে আপনি উনি $5 না, আমি কথাটা বারবার বলি, উনি উনি আপনার হাজার হাজার ডলার আপনার দিবে, উনি হাজার হাজার ডলার আপনার দিবে, যদি যদি আপনি উনার কাজটা সেভাবে যদি করতে পারেন। আহ
তো উনি উনি কিন্তু $5 বায়ার না, উনি আপনার হাজার হাজার ডলার দিবে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, উনার যে $5 যে কাজটা ওটা আমরা খুব সুন্দরভাবে করে দেব। এখন ফেসবুক মার্কেটিংটা আপনার খাটতে হবে বেশি, আপনার ইনকাম কম। কারণ কি, এটা সহজ জিনিস, এটা একজন ইউটিউব দেখেও এটা শিখতে পারে, খুব সহজে শিখতে পারে, 2 ঘন্টা ক্লাস দেখলে খুব ভালোভাবে বুঝে যেতে পারে। কিন্তু কিন্তু ইউটিউব দেখে কিংবা অন্যভাবে ক্লাস দেখে সাকসেস হতে পারে না। কেন? হয়তো একটা কাজ পায়, বলছি না একটা কাজ পায়, কিন্তু এই কাজটা ভালোভাবে করে জমা দিতে পারে না, পারলেও একটা ভালো রিভিউ পাবে না। কারণটা কি, এখানে কন্টেন্ট রাইটিংটা আমাদের শিখতে হবে, একটা কন্টেন্ট আমরা কিভাবে লিখবো। এখন দেখেন, আমরা যদি একটা মার্কেটিং করতে যাই তাহলে আমাদের আগে কি দরকার। আপনাদের সবার বাড়ির কাজ থাকবে, আপনাদের সবার বাড়ির কাজ থাকবে হচ্ছে এই যে গ্রুপগুলা করতে হবে। দেখেন, আমরা ফেসবুক মার্কেটিং করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের আরো কিছু রিয়েল আইডি আমাদের লাগবে। রিয়েল আইডি কিরকম, একদম অরিজিনাল অরিজিনাল ভোটার আইডি কার্ড দিয়ে রিয়েল আইডি করা লাগবে। যে আইডি গুলায়, কেন আমাদের অরিজিনাল, আমরা তো ফেক আইডিও করতে পারি, কিন্তু আপনার এটা বুঝতে হবে যে এইটা আমার কোনো আমরা ফেক কাজ করার জন্য কিংবা আমরা মজা নেওয়ার জন্য আমরা করতেছি না। আমরা আইডি গুলা তৈরি করতেছি আমাদের ক্যারিয়ার বেজ, আমাদের ব্যবসার জন্য, আমরা কিছু করার জন্য, এখান থেকে আমরা কিছু ইনকাম করব, এখান থেকে আমাদের লাইফটা ব্রাইট হবে। এই জন্য আমরা ফেসবুক আইডি গুলা ক্রিয়েট করতেছি। তাহলে ফেসবুক আইডি আমাদের ক্রিয়েট করতে গেলে, তাহলে এমনটা যদি হয় যে আমরা এর থেকে কিছু করব, তাহলে আমাদের অবশ্যই ভোটার আইডি কার্ড দিয়ে অরিজিনাল অ্যাকাউন্ট করতে হবে। কেন করতে হবে, অরিজিনাল অ্যাকাউন্ট যদি আমাদের না হয় তাহলে ওইটা ফেসবুক ব্যান করে দিলে আমাদের কিছু করা থাকবে না। কারণ ওই মানুষটা তো আসলে আপনি না, ওই মানুষটা তো আসলে তার কোনো পরিচয় নেই। আমরা একটা জন্মদিন আলাদা করে দিচ্ছি, আমরা একটা ফেক একটা নাম দিচ্ছি যে নামটা আসলে অস্তিত্বই নেই। আপনি যখন রেগুলার কাজ করবেন তখন আপনার কি হবে, আপনার রেগুলার কাজ করতে গেলে আপনার অবশ্যই ওইটা ফেসবুকের চোখে পড়বে, অবশ্যই ফেসবুকের চোখে পড়বে যে আপনি আপনি ফেসবুকে মার্কেটিং করতেছেন, আপনি রেগুলার ওই আইডি থেকে ফেসবুকে কিছু একটা করার চেষ্টা করতেছেন। তাইলে ওই আইডি থেকে আপনি যদি ফেসবুকে কিছু করার চেষ্টা করেন তাহলে ফেসবুক অবশ্যই নোটিশ করবে যে এই মানুষটা আমার এখানে প্রতিদিন পোস্ট করতেছে, তাইলে এর বিষয়টা কি আমি একটু দেখি, এর প্রোফাইলটা দেখি। বারবার যখন নোটিশ করতেছে কিন্তু আপনার কোনো অস্তিত্ব পাচ্ছে না, তখন ফেসবুক এটা ব্যান করে দিবে। আর ওইটা যদি আপনার অরিজিনাল আইডি হয়ে থাকে তাইলে আপনার কি হবে, যে ওইটা ব্যান করে দেওয়ার পরেও আপনি ওই আইডিটা ফিরে পাবেন। ফেসবুকের কাছে আপনি রিকোয়েস্ট করতে পারবেন যে আমার আইডিটা নষ্ট করে হয়ে গেছে, তো আইডিটা একটু ফেরাই দিলে হয়। ওনারা অবশ্যই ফেরাই দেবে, ফেসবুক অবশ্যই ফেরাই দেবে। কারণ ও ফেসবুক একটা ব্যবসা প্রতিষ্ঠান, কেউ চায় না তার ব্যবসা প্রতিষ্ঠানটা সে নষ্ট করুক। সবাই চায় যে 2 টাকা কিভাবে সবাই ইনকাম করবে। তো আপনি একটা অ্যাকাউন্ট নষ্ট করে তার কোনো লস ছাড়া লাভ হবে না। কারণ ওই অ্যাকাউন্টে যদি আপনি মাসে একবার ঢোকেন 1 টাকাও হইলে সে লাভ করতেছে আপনার অ্যাকাউন্টের থেকে, ওইটা নষ্ট করে দিবে কেন? যখন দেখবে যে এটা দিয়ে স্ক্যাম হইতে পারে, কোনো খারাপ কাজ হইতে পারে, এটা যেহেতু কোনো অস্তিত্ব নেই, এটা তো খারাপ কাজ হলে তো আমরা খুঁজে পাবো না, তখন এটা ব্যান করে দিবে। সেজন্য আমরা কি করব, আমাদের নিজেদের আইডি দিয়ে তো, আইডি কার্ড দিয়ে তো একটা আইডি আছে আরো, মানে আমাদের বাবা মা যাদের আইডি নেই, তারপরে ভাই বোন আছে, কিংবা সবাই এখন বেশিরভাগ আইডি চালায়, তো বাবা মা আছে, ভাই বোন আছে, তাদের আইডি নেওয়া যায়। তারা কাজ করে না, আইডি নেওয়া যায়। তেমন আইডি নিয়ে আপনারা মিনিমাম মিনিমাম 5টা ফেসবুক আইডি আমাদের থাকা লাগবে। মিনিমাম 5টা ফেসবুক আইডি আমাদের লাগবে। এবার কি করব আমরা, আমরা ফেসবুক আইডিতে ধরেন যাব,
আমরা ফেসবুক আইডিতে যাব, যাওয়ার পরে আমরা কি করব, প্রত্যেকটা আইডি থেকে আমরা এটা লিখে সার্চ দেব, বাই এন্ড সেল ইউএসএ। ধরেন আমরা এখানে আমরা যদি লিখি বাই এন্ড সেল ইউএসএ, সার্চ দিচ্ছি, আমরা এই গ্রুপে আসলাম। এখন এই প্রতিদিন এক একটা আইডি থেকে আমরা 5টা করে গ্রুপে জয়েন হব, 5টা করে, বেশি না কিন্তু 5টার বেশি গ্রুপে যদি আমরা জয়েন্ট হই তাইলে আমাদের ওইটা ফেসবুক নোটিশ করবে, আমাদের অ্যাকাউন্টে ঝামেলা হতে পারে, আমাদের অ্যাকাউন্টে নোটিশ পাঠাইতে পারে। কিন্তু আমরা এমন কোনো কাজ করব না, আমরা এমন কোনো কাজ আমাদের দ্বারা করা উচিত না যেটাই আমাদের একটা ক্ষতি হইতে পারে। সেজন্য আমরা ফেসবুক আইডি একটা আইডি থেকে প্রতিদিন 5টা করে গ্রুপে অ্যাড হওয়ার চেষ্টা করব। এখন 5টা করে গ্রুপে, ধরেন আপনি এখানে রিকোয়েস্ট, কিছু কিছু গ্রুপে রিকোয়েস্ট দেওয়া লাগে, তবে 5টা করে গ্রুপে রিকোয়েস্ট দিবেন। 5টা করে গ্রুপে রিকোয়েস্ট দেওয়ার পরে কিছু কিছু গ্রুপে আপনি সরাসরি যুক্ত হতে পারবেন, আর কিছু কিছু গ্রুপে আপনার আবার অ্যাপ্রুভাল লাগবে। অ্যাপ্রুভাল যখন দিবে, আপনাদের এবার কাজ হবে আগামী দিনের আপনাদের হোমওয়ার্ক। আগামী দিন যেহেতু বৃহস্পতিবারে আমাদের ক্লাস, সেহেতু হোমওয়ার্কটা বৃহস্পতিবারে যদি জমা দিতে নাও পারেন, কারণ এটা অনেক বড় একটা হোমওয়ার্ক, বৃহস্পতিবারে জমা দিতে না পারলে আগামী মঙ্গলবারে ইনশাল্লাহ সবাই জমা দিব, সবাই ইনশাল্লাহ আগামী মঙ্গলবারে আমরা জমা দিয়ে দেব। এখন হোমওয়ার্কটা কি, যে আপনারা ঠিক এইভাবে ফেসবুক আইডির নাম লিখবেন, ফেসবুক আইডি, এই যে গ্রুপ নেম আর লাইভ লিংক, এটা পরে দিলে আরো ভালো হয়। গ্রুপ মেম্বার কিভাবে দেখেন, কিভাবে আমরা বাইরে করবো, কোনটা কি সেটা আমরা কিভাবে দেখতেছি দেখেন। আমরা এই যে আইডি নেমটা তো কারো বোঝানোর দরকার নেই, গ্রুপ নেমটা এই যে এটা ধরেন গ্রুপ নেম, আমরা একটা গ্রুপের ভেতরে যাই, এটা ধরেন একটা গ্রুপ, তো এই গ্রুপে এটা আমরা কপি করব, ওইখানে জাস্ট পেস্ট করব, এখন আপনারা যদি চান যে এটা লিংক করে দিতে, তা আরো ভালো হয়, দরকার নেই লিংক করার দরকার নেই। আপনারা যখন বাইরের কাজ জমা দেবেন তখন যেন কোনো সময় লিংক করবেন না, লিংক করার কোনো দরকার নেই। এখন দেখেন গ্রুপ মেম্বার এটা, এই যে এখানে দেওয়া আছে এত কে, ওইটা আপনি গ্রুপ মেম্বার। তারপর আছে লাইভ লিংকটা কি, যে আমরা এখানে একটা পোস্ট করব, দেখেন পোস্টটা কোথায়, এই যে ডিসকাশনে আসলাম, এসে এই যে লেখার জায়গা আছে, এখানে আমরা একটা পোস্ট করব। তো এখানে ক্রিয়েট এ পাবলিক পোস্ট, এখানে আমরা ধরেন দেখেন অল টাইম, আমরা প্রথমে একটা নাম দেব, আমরা কিন্তু কন্টেন্ট রাইটিং এর ভিতরে টুকটাক ঢুকে যাচ্ছি। দেখেন এখানে আমরা দেব রেন্ট হাউস ইন ইউএসএ, এখানে লিখলাম। হইল, এইখানে এবার আমরা কি দেব, আমরা বিস্তারিত লেখার আগে দেখব যে এইখানে ছোট কোন জিনিসটা আর কোন জিনিসটা আমাদের মানুষের চোখে বেশি পড়ার দরকার, কোনটা মানুষের চোখে বেশি পড়ার দরকার, যেটা দেখে মানুষ ওইটা পড়তে পারে। এখন দেখেন একটা রেন্ট হাউস মানে একটা ভাড়া বাড়ি, তো আমরা ভাড়া বাড়ির একটা বায়ার ধরেন কাজ দিচ্ছে, তো এই যে দেখেন আমার একটা বায়ার একটা কাজ, এই যে পাকিস্তানের একটা বায়ার ছিল, উনার বিজনেস আছে কানাডাতে আর কানাডার ইউএসএ মেবি, তো উনার এই যে রেন্ট হাউস, এই যে 7টা ছবি দিছিল এটা দিয়ে কাজ করার জন্য। তো দেখেন আমরা এখানে রেন্ট হাউস ইন ইউএসএ দিলাম, এবার তারপরে কি দেবো, এবার মানুষের কোনটা দরকার বেশি, দেখেন প্রথমে কি চাবে, প্রাইসের থেকে কেউ প্রাইস চাই, কিন্তু আমরা প্রাইসটা সবার পরে দেব, কেন, ওইটা প্রাইসটা আমরা সবার পরে দেব।
আমরা প্রথমে কি দেব, এই ধরেন এখানে আছে কি 5 bedrooms আর 2 receptions, 5 bedroom আর 5 bathroom, এইগুলো আমরা আগে দেব। এটা কিন্তু কন্টেন্ট রাইটিং এর একটা পার্ট বলা যায়। এটা আপনাদের খুব ধৈর্য সহকারে, খুব ব্রেন খাটায় কাজ করতে হবে। এই কাজটা যদি ভুল হয়, ডেসক্রিপশন কিন্তু লেখাটাই ভুল হয়ে যাচ্ছে, আমরা কিন্তু কন্টেন্টও ঠিকভাবে লিখতে পারবো না তখন। দেখেন, রেন্ট হাউস ইন ইউএসএ, রেন্ট হাউস ইন ইউএসএ, তারপরে কি কি আছে, এবার আমরা ধরেন ডেসক্রিপশন লিখব। ডেসক্রিপশন কিভাবে লিখবো, যদি আমরা পয়েন্ট আকারে লিখতে পারি, বায়ার যদি দেয় কাজের ডেসক্রিপশনটা যদি দিয়ে দেয় তাহলে সমস্যা নেই, আর যদি না দেয় ওটা কিন্তু আমাদের নিজেদেরই লিখতে হবে। তাই লিখতে গেলে আমরা কি করব, দেখেন এইটা আমাদের সম্পূর্ণ ডেসক্রিপশন। আমরা ডেসক্রিপশনটা কপি করলাম, এখানে পেস্ট করলাম। দেখেন তো এখানে কি বলছে, এখানে একটা একটা লাইন আমরা আলাদা আলাদা করে দেব। আমরা এই লাইনটা আলাদা করে দিলাম। কেন দিচ্ছি, কারণ এইটা পড়ার পরে ওনাদের জন্য বুঝতে পারে যে এখানে স্পেসিফিক ভাবে কি আছে। দেখেন, দা হাউস ইজ লেড আউট অফ 5 floors, এন্ড এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা কথা। এটা আপনার নিজের বুঝতে হবে কোনটা ইম্পর্টেন্ট কথা, এটা আমাদের বুঝতে হবে। তারপরে দেখেন যে এখান থেকে আমরা কেটে দিলাম। আমরা তো প্যারাগ্রাফ লিখতেছি না যে আমাদের লেখার পরে আমাদের একটা প্যারায় শেষ করতে হবে, তাই তো না, এটা প্যারাগ্রাফ লিখতেছি না আমরা। এবার দেখেন এখানে কিন্তু একটু ঝামেলা আছে, এখানে কিন্তু একটা স্পেস হবে। এটা যদি আপনি খেয়াল না করেন, এখানে একটা স্পেস হবে। এটা আপনার বায়ার দিছে, সরাসরি আপনারা লিখে দিয়ে দিলেন, এটা তো আসলে ঠিক না, কারণ উনি বোঝেন না বলে আপনারা দিয়েছে, আপনার থেকে লাভবান হওয়ার জন্য উনি আপনারা দিয়েছে। তো তারপরে সবকিছু আমরা লিখলাম। দেখেন লেখাটা আগে যেমন ছিল এবার একটু সুন্দর হয়ে গেছে না, ফুল স্টপ দিলাম, লেখাটা কিন্তু আগের থেকে সুন্দর হয়ে গেছে। এবার কিন্তু মানুষের পড়তে কিন্তু আর ততটা কষ্ট হবে না। এখানে তো আরো অনেক ডেসক্রিপশন থাকা উচিত যেগুলো নেই। এখন আপনি যদি চান যে বায়ার যদি বলে যে এখানে সরাসরি কন্ট্যাক্ট করতে ওনার সাথে, কিংবা আপনার সাথে কন্ট্যাক্ট করলেও হবে, তো আপনি সেখানে দিয়ে দেবেন। এবার সব ডেসক্রিপশন আমরা লিখলাম, এটা কিন্তু কন্টেন্ট রাইটিং এর একটা অংশ, বারবার বলতেছি আমি, কারণ আমাদের কন্টেন্ট লিখতে হবে কিন্তু অনেক সময় মার্কেটিং করতে গেলে। এটা আমরা লিখে দিলাম, ফরগেট ইট, কন্ট্যাক্ট বিলো। সরি, এখানে তো সবকিছু লেখার পরে এবার আমরা প্রাইস দেব। এই যে কপি করলাম, এখানে আমরা প্রাইসটা দিলাম। ধরেন এটা প্রাইস, এরপরে ফরগেট ইট, কন্ট্যাক্ট বিলো। এবার আমাদের নিচে কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্ট নাম্বার আমরা এখানে দেব। ধরেন আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, আমরা মনের মতো দিলাম, যদি এখানে ইয়ে করে ঝামেলা, আমরা নাম্বার দিলাম। কিংবা এখানে আমরা বায়ার যদি বলে যে এখানে সরাসরি আপনি ইয়ে করে দিয়েন যে আমাদের ওয়েবসাইটে লিংক দিয়ে দেন, তাহলে আমরা এখানে লিংক দিয়ে দেবো। হ্যাঁ, তো লিংক আমরা কিভাবে দেবো, এই ফরগেট ইট, ক্লিক হিয়ার লিখে নিচে এখানে আমরা একটা ক্লিক বাটন অ্যাড করব, অ্যাড করে ওই ক্লিক বাটনের মধ্যে আমরা লিংক দিয়ে দেবো। এখন লিংক দিয়ে আমরা দেখতেছি, পরে দেখতেছি।
আমরা এখানে ফটো দেব। তাহলে এখানে আমরা আরো অ্যাড করতে পারবো, সমস্যা নেই। আমরা যতটা ছবি আমাদের অ্যাড করতে বলবে আমরা অ্যাড করে দেব, দিয়ে এই পোস্ট করে দিলাম, আমরা পোস্ট করে দেব। দেখেন আমাদের মতো অনেক মানুষ এখানে মার্কেটিং এর জন্য পোস্ট দিছে, অনেক মানুষ পোস্ট দিছে। তো একটা কথা বলি যে যদি আমাদের ক্লাসটা আমরা পুরোটা এখনো ব্যবহার করতে পারিনি, যে আমরা এখনো জুমের পুরোটা ব্যবহার করতে পারিনি, তো খুব দ্রুত ব্যবস্থা করে ফেলবো। তো আজকে যদি ক্লাসটা কেটে যায় তাহলে কাইন্ডলি আবার একটু একই লিংকে সবাই একটু ঢোকার ব্যবস্থা করবেন, চেষ্টা করবেন। আর যদি ওই একই লিঙ্কে ঢোকা না যায় আমি 1-2 মিনিটের ভেতরে আবার লিঙ্ক দিয়ে দেবো, সমস্যা নেই, চিন্তার কিছু নেই। আমরা খুব দ্রুত পুরোটার ব্যবস্থা করতেছি, তো একটা কারণে একটু ঝামেলার কারণে হয়নি আর কি। আচ্ছা যাই, দেখেন আমাদের মতো অনেকেই কিন্তু এখানে পোস্ট দিচ্ছে। এই যে। তো আমাদের ওইটা ইসে আছে, পেন্ডিং আছে। তো ওইটা যখন আমাদের দিয়ে দেবে তখন আমাদের মেসেজ আসবে, ফেসবুকে একটা মেসেজ চলে আসবে, ওখানে আমরা ওইখান থেকে লিঙ্কটা নিয়ে, ধরেন এটার মধ্যে আমরা আমরা ঢুকলাম, এখানে ঢুকে আমাদের যখন দিবে ওখানে ঢুকে আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে, ওইটা হচ্ছে লাইভ লিঙ্ক, ওইটা ওইটা হচ্ছে লাইভ লিঙ্ক। এখন আমাদের আগামী দিনের কাজ হচ্ছে আমরা এটা করব। আর আজকে আমরা একটা জিনিস মাথায় রাখবো অল টাইম, যদি আমরা ফেসবুক মার্কেটিং করতে যাই, আমরা পোস্টে ডিজাইন করে নেব, পোস্ট ডিজাইন করব। আর কিভাবে ডিজাইন করব? ক্যানভার মাধ্যমে ডিজাইন করব। ক্যানভাটা বৃহস্পতিবার ক্লাস হবে ক্যানভা ডিজাইনের উপরে, বৃহস্পতিবারে ক্যানভা ডিজাইনের উপরে ক্লাস হবে। তো ক্যানভা ডিজাইন ওই দিন ইনশাআল্লাহ 0 থেকে হিরো পর্যন্ত সবকিছু হবে ক্যানভা ডিজাইনের। তো দেখেন আগামী দিনে আমাদের কাজ হচ্ছে আমরা এরকম আইডি ক্রিয়েট করব, ক্রিয়েট করে মিনিমাম 100 ফ্রেন্ড তৈরি করব, চেনা হোক পরিচিত হোক অপরিচিত হোক সমস্যা নেই, 100 ফ্রেন্ড তৈরি করব, করে এই গ্রুপ নেম দিই, গ্রুপে আমরা অ্যাড হওয়ার চেষ্টা করব। গ্রুপে আমরা রিকোয়েস্ট পাঠাবো, যে কয়টা থেকে অ্যাপ্রুভ করে ভালো, প্রতিদিন 5টা করে গ্রুপে অ্যাড হওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা গ্রুপে এইভাবে আমরা গ্রুপ নেম, লাইভ লিংক, লাইভ লিংক বলতে যে আপনি যে পোস্টটা করছেন ওই পোস্টের লিংক, যে পোস্টটা করছেন ওই পোস্টের লিংক, আর গ্রুপ মেম্বার। আমাদের গ্রুপ মেম্বারটা এত বড় ইম্পর্টেন্ট কেন জানেন? এইটা এখন আমরা তৈরি করে রাখলেও, এই হোমওয়ার্কটা তৈরি করে রাখলে আমাদের উপকারটা কি হবে? আমরা যখন ফেসবুক মার্কেটিং এর জন্য গিগ তৈরি করব কিংবা আমরা প্রপোজাল পাঠাবো, আমরা যখন আপওয়ার্কে পোর্টফোলিও তৈরি করব, তখন আমাদের এই ছবিগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। এই ছবিগুলো কি আমরা মার্কেটিং করছি, আমার কাছে এই লিস্টটা আছে, যে এই লিস্ট অনুযায়ী আমি 10 মিলিয়ন কিংবা 1 মিলিয়ন 5 মিলিয়ন লোকের কাছে আমরা সরাসরি আপনার প্রোডাক্টটার একটা অ্যাড দিতে পারবো। ঠিক আছে? তো এই জন্য আমাদের হ্যাঁ, হ্যাঁ কিছু বলছেন? হ্যাঁ একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। হচ্ছে এই যে মানে যে এগুলো লিখবো, এইটা কিসে লিখবো? কোনটা? এটা? এই যে, হ্যাঁ হ্যাঁ এটা। ও আচ্ছা আচ্ছা, দেখা দিচ্ছি তাইলে। এটা গুগল তোমার কি বলে, দাঁড়াও আমি দেখা দিচ্ছি। যে ড্রাইভের ভেতরে যে
আমরা নিউতে ক্লিক করব। এই যে গুগল শিট, গুগল শিট, গুগল শিটে যে এই দেখো এখানে আমরা আমরা ধরে লিখলাম ফেসবুক আইডি নেম। লেখার পরে দেখো এখানে কিন্তু এই দাগটা এখানে শেষ, কিন্তু আমরা টেনে আমরা দিতে পারবো, যখন যেখানে সেখানে আমাদের যেখানে ইচ্ছা আমরা দাগটা টেনে দিতে পারবো। এই যে এখানে আমরা লিখবো যে আইডি নেম, এই লাইনে লিখবো। আমাদের যদি ওই আইডিতে যদি 5টা 7টা 10টা যদি আমাদের গ্রুপে অ্যাড থাকি, প্রতিদিন আমরা 5টা করে অ্যাড হওয়ার চেষ্টা করবো। আমরা অনেক গ্রুপে অ্যাড হইতে পারবো। ধরো 10টা গ্রুপে তোমার অ্যাড হওয়া আছে, আপনাদের 10টা গ্রুপে অ্যাড হওয়া আছে। এখন এই 10টা গ্রুপের এখানে হবে গ্রুপ নেম, গ্রুপ নেম। আর এখানে গ্রুপ নেম আমরা টেনে দিতে পারবো, সমস্যা নেই। এখানে এভাবে ঠিক এভাবে আইডি নেম, সরি এখানে লাইভ লিংক আর মেম্বার, গ্রুপ মেম্বার। গ্রুপ মেম্বারটা আমরা আগে লিখবো, আইডি নেমটা এই লাইভ লিংকটা পরে লিখবো। এখন একটা পোস্ট দিব, পোস্টের কিন্তু লাইভ লিংক, পোস্টের যে পোস্টটা পাবলিশ হওয়ার পরে আপনার ওই এতে আপনার ফেসবুকে একটা নোটিফিকেশন চলে আসবে, আর ওই নোটিফিকেশনে যে আমরা ওই আমাদের পোস্টটা দেখতে পারবো। ওই পোস্টটা দেখে ওই পোস্টের লিংকটা, এখন বলেন তো কেন আমরা মোবাইল দিয়ে করতে পারি না? আমরা কেন মোবাইল দিয়ে হয় না কাজ? কারণ এই যে কাজগুলা ওগুলো মোবাইল দিয়ে সম্ভব। সামান্য ফেসবুক মার্কেটিং এর কাজ অনেক জায়গায় দেখবেন শুধুমাত্র কোর্স বিক্রি করার জন্য হইলেও এটা বলে যে মোবাইল দিয়ে শুরু করা যায়, কিন্তু আসলে কেউ যায়? একটা লিংক, আপনি একটা লিংক বাইর করতে গেলে তো মোবাইলের জীবন বাইরে হয়ে যায়। কিভাবে হয়? মোবাইল দিয়ে আসলে হয় না। আমাদের প্রফেশনাল কাজের জন্য অবশ্যই কম্পিউটার দরকার। এখন আমরা ঠিক এইভাবে আগামী দিনের কাজ হচ্ছে এইভাবে আমাদের এই যে ফেসবুক মার্কেটিংটা, আমি কিন্তু বলছি ফেসবুক মার্কেটিংটা শেখার তেমন কিছু না, কিন্তু এই যে কন্টেন্ট লেখা, কন্টেন্ট রাইটিং, আপনারা সবাই একটা করে কন্টেন্ট লিখবেন যে কোনো বিষয়, সেটা আপনার যে বিষয় পছন্দ, কন্টেন্ট লিখে আপনারা ওইটা আমার কাছে দিবেন। এটা এটা আপনার নিজেদের দায়িত্ব। আমরা দিলে ভালো, না দিলেও সমস্যা নেই, তো দিলে ভালো। কেন? কন্টেন্ট লেখাটা কিন্তু আমি খুব ভালোভাবে শেখালাম না, কিন্তু এটা আমাদের খুব বেশি লাগে না এখন আর, কারণ কন্টেন্ট রাইটিং এখন আলাদা একটা পোর্শনে, আলাদা একটা পজিশনে চলে গেছে। কন্টেন্ট রাইটিং এর উপর এখন এটা একটা আলাদা একটা সেক্টর হয়ে গেছে, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে একটা সেক্টর হয়ে গেছে, কারণ কন্টেন্ট রাইটিং এক এক জায়গায় এক এক রকম। তো সেই জন্য আমরা আমরা কি করব, এখানে মূল কাজ হচ্ছে, কাজটা কিন্তু কঠিন না, কাজটা খুবই সহজ, কিন্তু আমাদের মূল কাজ এই লিস্টটা আমাদের কাছে থাকা, যে কার কোন গ্রুপে কতটা লোক আছে, কোন গ্রুপে কি কি আছে, এটাই। তো আমাদের ক্লাস কেটে যেতে পারে, এরপরে আপনারা এই লিংকে আবার জয়েন করবেন। বারবার বারবার বলতেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিন থেকে বলতে পারতেছি না, খুব দ্রুত আমরা সব সমস্যার সমাধান করে নেব, আর তারপর থেকে আর সমস্যা হবে না আশা করি। তো এখনো সে পুরোটার একটা ঝামেলার জন্য আমরা সমস্যাটা সমাধান করতে পারিনি এখনো। তাহলে আমরা আগামী দিন ইনশাল্লাহ আমাদের কাজটা জমা দেব, আর সবাই একটা করে কন্টেন্ট লিখবো। নিজেদের যে বিষয় পছন্দ হয়, যে বিষয় পছন্দ হয় একটা কন্টেন্ট লিখবো, কিন্তু মানে সরাসরি কপি করব না কোনো কিছু। কপি করলে সমস্যা নেই, আপনাদের লিখতে যদি লেখার সিস্টেমটা ঠিক আছে কিনা এটা আমি দেখবো। তো লেখার সিস্টেমটা ঠিক রাখার জন্য আমরা কন্টেন্টটা লিখবো, কন্টেন্টটা যেন সিস্টেমটা ঠিক থাকে। আমার কথা হচ্ছে প্রথমে কি দেবো, আমরা প্রথমে হেডিং দেবো। হেডিংটা যে বিষয় লিখতেছি যেন আমরা এক চান্সে পড়ে বুঝতে পারি যে এই জিনিসটা এই কারণে লিখতেছি। এই জিনিসটার নামেই
আমরা যেন পড়ে যেন পরিচয়টা বুঝতে পারি। সেই জন্য প্রথমে আমাদের হেডিংটা দিতে হবে। তারপরে কি, তারপরে ডেসক্রিপশন শুরু হবে একটা লাইন, জাস্ট একটা লাইন। আমি নিজে আজকে এটা লিখে আপনাদের আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখাবো একটা খুব সুন্দরভাবে। আমি কন্টেন্ট রাইটিং এর উপরে যেহেতু অতটা গুরুত্ব দেইনি, তবুও আমাদের লাগবে কন্টেন্ট রাইটিংটা, কারণ আমাদের সবার থেকে আমাদের কাজটা একটু এক্সেপশনাল হওয়া লাগবে। সেজন্য আমরা এক্সেপশনাল হওয়ার জন্য আমরা কন্টেন্ট রাইটিংটা কিছুটা হলেও শিখবো। কেন? যে আমরা একটা পোস্ট দেওয়ার সময় আমাদের জন্য সেখানে যেন ভুল না হয়। আচ্ছা, আমরা আবার সবাই একটু মিটিং কেটে যাবেন, আমরা আবার সবাই একটু জয়েন করি কষ্ট করে।